কাতলা মাছ, এঁচোড়, এগুলো সর্ষের তেল দিয়ে করা হয়। বাকিগুলো মোটামুটি রাইস ব্র্যান অয়েল, সোয়াবিন অয়েল এসব দিয়ে করা হয়। কোন কোম্পানির হয় বলবো না, বলবো না। আচ্ছা, এবার মশলাটা যখন জল দিয়ে ফ্রাই হচ্ছে, এবার এর মধ্যে আলুটা দিয়ে দিতে হবে। আলু না দিলে কিন্তু পরে ঝামেলা হবে। আলুটা হালকা করে ভাজা আছে, তাই আলুটা পুরোপুরি ভাজা নেই। আর ক্যামেরা যদি নড়ে যায় ডোন্ট মাইন্ড, কারণ আমি আলুগুলো তুলছি এখন। বাপরে বাপ, খুন্তি কি গরম হয়ে গেছে। বাকি জলটা ছিল, সে জলটা দিয়ে দিলাম, ওটা হাতটা ধুয়ে নিই। আচ্ছা চলুন, এবার তাহলে এই বাকিটা করে নিই, কারণ খুন্তিটা কোথায় গেল। হ্যাঁ, এবার আর কোনো কাজ নেই। এখানে জল দাও, মাছগুলোকে দাও, চাপা দিয়ে 5 মিনিট রেখে দাও, রান্না শেষ। চিনি দিতে হবে একটু হালকা। আমি চিনি খুব একটা পছন্দ করি না, বাড়ির লোক পছন্দ করে বলে দিতে হয় আমার মাধ্যমে। চিনি ফিনি আমার খুব একটা চলে না, খুব একটা তেল আমার চলেও না। মাছগুলো ভাজা আছে, মাছগুলো দিয়ে দিই এবার। কোথায় গেলি? যদি মনে হয় একটু জল লাগবে, জল দেওয়া যেতে পারে, কারণ একটু ফুটবে তো, মাছগুলো শক্ত আছে যেহেতু ভাজার পর। চিনিটা দিয়ে দিই। চিনি দেওয়া হয়ে গেল, এবার চাপা দিয়ে দিই, কারণ এই মাছের বেশি ঝোল খায় না, পাতলা ঝোল ভালো লাগবে না। ঠিক আছে গাইস, চলো। তো কেমন লাগলো জানিও, সবই দেখালাম রান্না করে। পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিও।